নমস্কার। আজকে আমাদের সংযোজন পাইনঅ্যাপেল বা আনারস। আনারস একটি মিষ্টি প্রকৃতির ফল আমরা জানি, এবং এটি কিন্তু পুষ্টিগুণে বেশ ভরপুর থাকে। ভিটামিন সি, ম্যাঙ্গানিজ এবং ব্রোমেলিন নামক একটি অনন্য পাচক এনজাইম এতে সমৃদ্ধ থাকে। এটি হজম শক্তি উন্নতি করার জন্য এবং প্রদাহ কমানোর জন্য বিশেষভাবে কাজ করে। এটি কি করে না, এটি ফোলা ভাবকে কমায়, সয়েলিংকে কমায়, এবং এটি আমাদের এক্সারসাইজের পরে হোক বা অতিরিক্ত হাঁটা চলা হোক, দ্যাটস কল্ড দ্য ইকুইভ্যালেন্ট টু দ্য এক্সারসাইজ, তারপরে যে আমাদের একটা টায়ার্ডনেস মাসেলসে এবং মাসেলসে একটা ব্যথা হয়, সেইটাকে কমাতে সাহায্য করে। কম চর্বিযুক্ত হওয়ায় কি হয়েছে না, এটি কম চর্বিযুক্ত খাবার এবং হাড়ের অ্যান্টিঅক্সিডেন্ট ও ম্যাঙ্গানিজে হজমে সাহায্য করে। এতে ব্রোমেলিন নামক একটি এনজাইম রয়েছে যা প্রোটিন ভেঙে দেয় এবং ডাইজেশনে বিশেষভাবে সাহায্য করে। প্রোটিন ভাঙাটাও তো একটা প্রয়োজন, তো এইটাতে সেই ব্রোমেলিন নামক এনজাইমটা রয়েছে, এটা প্রোটিন ভাঙতে পারে। তাহলে এইসব ডিটেলস আমাদের কিছু কিছু জানা দরকার, এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। অসুস্থতার বিরুদ্ধে লড়াই করতে এটি সাহায্য করে, এবং ভিটামিন সি এটির একটি বড় উপাদান। কিন্তু কিছু ডিমেরিটও আছে। দাঁতের এনামেলের ক্ষেত্রে কিছু ঝুঁকি থাকে, কারণ না এটা প্রাকৃতিক শর্করা, এবং অ্যাসিড অতিরিক্ত পরিমাণে গ্রহণ করলে দাঁতের ক্ষতি হতে পারে এবং মাড়িতে ব্যথাও হতে পারে। রক্ত পাতলা হওয়ার যে সমস্ত ওষুধ যারা গ্রহণ করে তাদের ক্ষেত্রে একটু সতর্কতা। কীরকম সতর্কতা না, বেশি পরিমাণে ব্রোমেলিন রক্ত পাতলা করার ওষুধের সাথে প্রতিক্রিয়া তৈরি করে। অ্যাসিড রিফ্লাক্স, যদি আপনার হাইপার অ্যাসিডিক প্রবলেম থাকে, অর্থাৎ অ্যাসিড রিফ্লাক্স টাইপের প্রবলেম থাকে, রিটাইজিন, রিফ্লাক্স ফোর্ট বা এই টাইপের ওষুধ খান, বা রিফ্লাক্সের যে সবসময় বুক জ্বালা করছে, গলা জ্বালা করছে, এরকম প্রচুর মানুষের একটা সমস্যা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা খাওয়া উচিত নয়। কারণ হচ্ছে উচ্চমাত্রায় অ্যাসিডের কারণে আপনার এই বুক জ্বালা বা পেট ব্যথার পরিমাণ কিন্তু বেড়ে যেতে পারে। মুখের অস্বস্তি বেশি পরিমাণে খেলে ব্রোমেলিনের কারণে আপনার জিভ ও ঠোঁটে ব্যথা, ঝিনঝিন এবং জ্বালা জ্বালা ভাব দেখা দিতে পারে বেশি পরিমাণে। আর যদি ঠিকমতো খান তাহলে সমস্যা নেই। তাহলে এর মেরিটস এবং ডিমেরিটস আমরা জানলাম। আনারস আমরা প্রায় অনেকেই গ্রহণ করি, এবং যে কোনো ফল কোন সময় খাবো, তার আগে কার্বোহাইড্রেট খেয়েছি কিনা, কার্বোহাইড্রেটের পেছনে পেছনে কখনো ফ্রুক্টোজ খাওয়া উচিত নয়, এই সমস্ত নিয়ে আরও ডিটেলসে আমরা আবার নতুনভাবে আসছি। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।